এই তীব্র গরমে প্রাণ জোড়ানোর একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, মাসিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রকম সাবুদানা রসমালাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এটার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার হয় না, আর খেতে যথেষ্টই সুন্দর হয়। আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। তারপরে খুব ভালো করে দুধটাকে জাল দিয়ে আমি এটা ঘন করতে থাকলাম, কারণ আমি এটা রসমালাই বানাচ্ছি। আর রসমালাই দুধ কিন্তু ঘন হলে খেতে বেশ সুস্বাদু লাগে। সাবুদানা রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো সাবুদানা। এখানে ছোট দানার সাবু আমি ব্যবহার করেছি। প্রথমে একবার জল দিয়ে ভালো করে এটা ধুয়ে তারপরে খুব সামান্য জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখুন সাবুটা ফুলে একদম নরম হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে নিলাম একটা বড় বাটির মধ্যে, যাতে করে এটা আমি খুব ভালোভাবে মাখতে পারি। সেই কারণে সমস্ত সাবুদানাটা ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে আটা মাখার মতো আমি এটাকে ভালো করে মেখে নিলাম। দেখুন সাবুদানাটা কতখানি নরম হয়েছে। এরপর এটাকে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে মেখে নিলাম। সাবুদানাটাকে একদম আটার মতো মেখে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। আর যেহেতু এটার মধ্যে একটা স্টিকি ভাব থাকে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আবার এটাকে খুব ভালো করে মাখতে থাকলাম, যাতে করে হাতে কোনোভাবে এটা লেগে না যায়। সাবুদানাটা খানিকক্ষণ মেখে নেওয়ার পর একটু হাতে নিয়ে দেখে নিলাম গোল বল আকারে তৈরি হচ্ছে কিনা। দেখুন খুব সুন্দর বল কিন্তু এটার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তবে যেহেতু এটা একটু শুকনো হয়ে গেছে, তার জন্য আমি 1 চামচ জলে ছিটে দিয়ে ভালো করে এটা আরো একবার মেখে নিলাম। আপনাদের যদি এটা শুকনো ভাব হয়, আপনারা অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা ডোটা তৈরি করে নিতে পারেন। দেখুন এবার কত সুন্দর বল তৈরি হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা বল কিন্তু তৈরি করে নিলাম। সাবুদানা মেখে এরকম বল তৈরি করে নেওয়ার সময় আপনারা কিন্তু দেখবেন চারিদিক কিন্তু যেন সুন্দরভাবে সমানভাবে এই বলটা তৈরি হয়। তাহলে এটা দুধের মধ্যে দিলে খেতেও যতটা সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু ততখানি সুন্দর হবে। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিলাম। অন্যদিকে দেখুন দুধটা ফুটে প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। এরপর আরো খানিকক্ষণ দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে একটা একটা করে আমি সাবুদানার বলগুলো দুধের মধ্যে ছাড়তে থাকলাম, যাতে করে খুব ভালো করে এই সাবুদানা বলগুলো সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যে। এইভাবে সমস্ত বলগুলো আমি দিয়ে দিলাম আর খুব আলতো হাতে স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে থাকলাম। প্রত্যেকটা বলই কিন্তু আলাদা থাকবে, কোনোটাই কিন্তু একসাথে লেগে যাবে না। দিয়ে দিলাম আমি 4টে এলাচ ফাটিয়ে নিয়ে, কারণ এই এলাচের গন্ধটা এর মধ্যে দিলে খুবই সুন্দর লাগবে খেতে। তার জন্য আমি এটা ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিলাম। খেয়াল রাখতে হবে যে কোনো কারণেই যেন এটা তলায় ধরে না যায়। মিনিট 5 পরে দেখুন সাবুদানার বলগুলো আস্তে আস্তে কিন্তু ফুটে বড় হতে শুরু করছে। আর এটা কিন্তু একদম সুন্দর কাঁচের মতো তৈরি হয়ে যাচ্ছে, একটা চকচকে ভাব এসে যাচ্ছে। যখন সাবুর বলগুলো ওপর দিকে ভেসে উঠবে, ঠিক এই সময় আমি দিয়ে দিলাম এখানে আমি 5 চামচ মতো মিল্ক মেড। আপনারা
মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আমি এখানে ৫ চামচ মিল্কমেডের ব্যবহার করেছি। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। আপনারা মিল্কমেডের পরিবর্তে এখানে চিনি অথবা গুড়েরও ব্যবহার করতে পারেন, তবে মিল্কমেড দিলে এটার টেস্ট অনেক ভালো হয়। যেহেতু এটা রসমালাই বানাচ্ছি তাই কিন্তু আমি মিল্কমেডের ব্যবহার করেছি। আর যদি আপনারা নর্মাল দুধ দেন সেক্ষেত্রে আপনারা একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন দুধের সাথে। দিয়ে দিলাম এর মধ্যে এবার কয়েকটা কেশরের ধাগা, তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে দিলাম। দেখুন দুধটা ফুটতে ফুটতে কিন্তু আস্তে আস্তে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে রসমালাই। আর যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর কেশরের ধাগাও এর মধ্যে মিশে গেছে, তার জন্য দুধের কালারটাও কিন্তু এবার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর দেখুন এই সাবুর বলগুলো কত বড় বড় আকারের তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করলে সাবু কিন্তু একদমই ভেঙে যাবে না, বলগুলো সুন্দরভাবে থাকবে আর এটা কিন্তু খেতেও যথেষ্টই সুন্দর লাগবে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, কারণ এটা খুবই নরম তুলতুলে হয়। এই রসমালাই তৈরি করার সময় আপনারা গ্যাসটাকে মিডিয়াম রেখেই করবেন, তাহলে তলায় ধরে যাবে না আর সুন্দরভাবে কিন্তু এই রসমালাই তৈরি হয়ে যাবে। দেখুন আমার রসমালাই প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এবার একটা বাটিতে আমি এটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই সাবুর রসমালাই তৈরি হয়েছে। যে আকারে আমি বলগুলো তৈরি করেছিলাম তার ঠিক ডাবল হয়ে গেছে এই বলগুলো ফুলে। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততখানি সুন্দর হয়েছে। আপনারা যে কোনো সময় ডেজার্ট হিসেবে এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন, অথবা উপবাসের দিনও এটা বানিয়ে এটা আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর রসমালাই তৈরি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি এই রসমালাইয়ের ওপর ছড়িয়ে দিলাম কিছু পেস্তা কুচি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসেরই ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিলাম আমি এটাকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে দেখুন বার করে এনেছি, কত সুন্দর এই ডেজার্ট তৈরি হয়েছে। প্রত্যেকটা বল কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তাই আপনারা খুব সহজেই এই রসমালাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর আমাকে প্লিজ কমেন্টসে জানান এটা কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।